নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজকে আপনাদের পড়ে শোনাবো আর্থার ওসবোর্নের লেখা দ্য টিচিংস অফ রমন মহর্ষি ইন হিজ ওন ওয়ার্ডস বইটি থেকে। বইটির প্রথম চ্যাপ্টার, যেখানে একটা খুব বেসিক থিওরির কথা বলা হচ্ছে, সেখানে মহর্ষি ডিসক্রাইব করছেন যে কিভাবে বইয়ের জ্ঞান কেবলমাত্র বইতে যদি সীমিত থেকে যায়, সেটা যদি ব্যক্তিগত স্তরে আমরা অনুভব না করি, সেই ব্যক্তিগত যোগাযোগ বা কানেকশন যদি না স্থাপিত হয়, তাহলে কিন্তু সমস্তটাই থিওরিটিক্যাল স্তরে থেকে যায়। The devotee asks, Buddha is said to have ignored questions about God. Maharshi replies, yes, and because of this, he has been called an agnostic. In fact, Buddha was concerned with guiding the seeker to realize bliss is here and now. Bliss is here and now, rather than with academic discussions about God and so forth. The devotee asks, is the study of science, psychology, physiology, etc. is helping for attaining yoga liberation or for intuitive understanding of the unity of the reality? The Maharshi replies, very little. Some theoretical knowledge is needed for yoga and may be found in books, but practical application is what is needed. Personal example and instruction are the most helpful aids. As for intuitive understanding, a person may laboriously convince himself of the truth to be grasped by the intuition of its function and nature, but the actual intuition is more like feeling and requires practical and personal contact. It requires more practical and personal contact. Mere book learning is not of any great use. After realization, all intellectual loads are useless burdens and are to be thrown overboard. সো এই ছিল আজকের বক্তব্য। অর্থাৎ প্রত্যেকটি জ্ঞান, সেটা যদি জীবনের সঙ্গে যুক্ত না হয়, সেটা যদি কেবলমাত্র থিওরি থেকে যায়, সেটার যদি কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন না থাকে, তাহলে সেটার তো কোনো অর্থ হয় না। তাহলে সেক্ষেত্রে জ্ঞানের বোঝা বাড়তে বাড়তে একদিন না একদিন সেগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া ছাড়া আর কোনো কিন্তু উপায় থাকে না। সো এইটা আজকের আমার বিষয় ছিল। এইটুকু পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে নিশ্চয়ই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। শুভরাত্রি।